চিত্র কীর্তন অর্জুন উহারা উৎসব অর্জুনের উৎসব আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিতেছে। সেই শ্রীকৃষ্ণ পরম ব্রাহ্মণ প্রণাম করি। সংসারে সাগর উত্তীর্ণ হবার বড় সত্য, যেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপে নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থন হন। যে মোর ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভেরও ইচ্ছা করিবেন, সেই বালকের ন্যায় ভস্মপদ হয়। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহাই জানিবে। গীতাজনকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রাহ্মণ তত্ত্বজ্ঞান বলিয়াছেন। গীতার অষ্টাদশ অধ্যায়ে শ্রবণ ভক্তি ও মুক্তির দ্বারা বিকাশিত হয়। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশক্তি হইয়া থাকে। সাধুর ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয় স্নান করিলে সংসারের সর্ব পাপ দূর হয়। আর যাহারা শুদ্রাহীন, তাহাদের পক্ষে হস্তির ন্যায় সেই গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পাঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সব বৃথা হয়। সুতরাং সে গীতার মাহাত্ম্য জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞানের ও উচ্চ বংশের জন্ম, স্বচরিত্র ধিক। যে গীতার অর্থ জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তা স্বচরিত্রে ধন সম্পদে গৃহশ্রমের ধিক। যে গীতা শাস্ত্র জানে না, তাহার অপেক্ষায় অধম আর কেহ নাই। তাহার পরোক্ষে ধর্ম কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহত্বের ধিক। যাহার গীতা শাস্ত্র মন নাই, তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। তাহারা জ্ঞানদাতা গুরুকে ধিক, তাহার ব্রত নিষ্ঠার তপস্যায় স্থানকে ধিক। যে গীতার অর্থ বোঝে না, তাহার অপেক্ষায় অধম কেহ নাই। যে জ্ঞান গীতা সমর্থ নহে, যে জ্ঞান অজ্ঞান জানিবে, তাহার বৃথা, তাহার ধর্ম শূন্য, তাহার বেদ বেদান্ত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসে ও শ্রীকৃষ্ণের পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রাণ জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শিলাগ্রামে, শিলা দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদীতে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয়েন, সেইরূপ বেদ পাঠ দান জ্ঞান তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তি বা যুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুনরায় সকল শাস্ত্র পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধিপীঠে, শিলাগ্রামে, অন্যান্য শিলাময় দেবস্থানে সৎসভায় যজ্ঞকালে হরি ভক্তের নিকট গীতা পাঠ করেন, তিনি সিদ্ধ লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধ যজ্ঞ তাহার হইয়া যায়। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন, তাহার ভার্য প্রিয়তমা হয়। যিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্থির প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়,
সেই স্থানে বিচার জনিত দুঃখ এবং অভিশাপ জনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিপাদ জনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সে স্থানে সাপ পাপ দুর্গতি ন্যায় ভয় কিছুই হয় না। যদি প্রতিদিন গীতার অর্চনা করেন, তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপক্ষে দান্ত লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সতত গীতা পাঠ করেন, তিনি প্ররূপ ভোগ করিতে থাকিলে সর্বজীবন প্রাণীর সহিত তাহার সখ্য ভাব হয়। যিনি গীতা পাঠ করেন, তিনি মুক্ত হন এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্ম পত্রগত জল এবং পদ্মের লাগে না, তাহাকে সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার করিলে নিত্যভক্ষ ও অভোগ্যজাত স্পর্শজাত ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত পাপ যাহা, তাহাও নিত্য গীতাপাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতাপাঠ করিলে কোন পাপে লিপ্ত হন না। তিনি যদি অভেদ সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবারে শুধু গীতাপাঠ করেন, তবে তিনি স্ফটিক ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদা গীতাকে অনুরূপ থাকেন, তিনি সর্বশক্তি জপকারী ত্রিনয়নী এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতার পুস্তক থাকে ও নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগ্রবাদী সর্বতীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিত থাকে, সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরাও বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয়, নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক বেশী গোপাল শীঘ্রই সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পাঠ ও পাঠন হয়, সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিছেন যে, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতার জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মপণি, শ্রেষ্ঠ বিশ্ব বিষয়ে কোন সন্দেহ নাই। ইহাই অর্ধমাত্রা অর্ধনিচন্দ পরমানন্দম। হে অর্জুন, গুচ্ছ গীতা নামাশুভশ্রবণম করম। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্ব পাপ দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী শ্রীতা প্রতিব্রতা ব্রহ্মণি ব্রহ্মণি শ্রী সন্ধ্যা মুক্তি গহিনী अर्धमात्र चितानंद भगिनी सृष्टि नंदा वेदर्थे परमानंद तत्र জ্ঞান প্রায়ণী। গীতার এই সকল নাম কয়টি যিনি করিয়া থাকেন, সম্পূর্ণ গীতাপাঠ কর্চিতে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমাপদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহারা অর্ধাংশ মাত্র পাঠ করা হয়, তাহা হইলেও গোদনজনিত পুণ্য লাভ হয়। ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সমযোগের ফল লাভ এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহাদের গঙ্গায় স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক গমন করিয়া একক কল্প নিশ্চয় তাহার আনন্দে বাস করিয়া থাকে। যিনি প্রত্যেক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করে, তিনি রুদ্রলোক হইয়া ভগবান শিবের অনুসর্য হইয়া বহুকাল তাহার বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধাধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোক হইয়া শত মন্ত্র কাল তাহার অবস্থিত করেন।
যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধ শ্লোক পাঠ করেন, তিনি চন্দ্রলোক হইয়া অর্যতত বৎসর তাহার পাশ করিয়া থাকেন। যিনি গীতারাধ্যে এবং চতুর্দাংশ বা একটি শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ, তিনি মহাপাপী হইয়াও ও মুক্তির অধিকার হন। যিনি গীতার পুস্তকের সঙ্গ করিয়া প্রাণত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। একটি গীতার অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্যত্ব হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করিতে যাহারা মৃত্যু হয়, এই সদা গৃহে লাভ করে।